চুপ কর বেয়াদব! তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতবু, তুমি বলো, এই হতভাগা তোমাকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো। সব কটা তার জাতসূত্র। ঘাড়ে বউ চাপিয়েও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাতবউ, তুই ভারী ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধ হয় নাতবউয়ের হাতে রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাসফি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো তো? তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুরে ওড়ানোর আগে সে সুতো কেটে বেরিয়ে গেছে কিভাবে যেন। আর আল টানবো কি করে তার? দুপুরের বাকি সময়টা তাসফি ড্রয়িং রুমে পান্নার সঙ্গে দুষ্টুমি করেই কাটল। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার। তার সামনে যাবার তাসফির কোনো রকম ইচ্ছেই নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথাও উঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকালের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজেই গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করলো ৫-৬ জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার বুক হাস্যোজ্জ্বল নেই। ৬ জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে মুখ অমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়েই তারা হুট করে ভেতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে ঢুকছেন কেন? বললে না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই, আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল। জি আছে তো। তাসফি বিড়বিড় করল। বদমাস ডক্টর বাসায় আছে। বিড়বিড়ে শুনে মাহিম আবার প্রশ্ন করল। কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল। কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই, তুই সর তো। ওই ব্যাটাকে ডাক দে। বউ নিয়ে ঘরে বসে ওর রোম্যান্স করা বের করছি। রোম্যান্সের ষষ্ঠী করব ওর আজ। নিস্তব্ধ, নিস্তব্ধতা, এই ব্যাটা নিস্তব্ধতার নিচের নাম। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে অমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রুকুচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে। তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির চোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো আশ্চর্য? তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গয়না, কানের দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়ের তাকে কাজের লোক মনে হলো? সে ঠাই দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। পায়ের রং ধবধবে ফর্সা, তবে চাল চলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে। হাতে কেমন অসভ্য অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ডেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। পান্না বুঝতে পারলো মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগী চোখে বলল, কাজের লোক নয়, কাজের লোক নয়। আমার কাকিয়া, তুমি কাজের লোক কেন বলছো? আহা পান্না সোনা, অশুভ মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও তো সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই এই মেয়েটা আমায় কি বললো সৃজন? আমায় অসভ্য বললো কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বললো? এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো। আহা, তৃপ্তি থামো না। কী শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাশ বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমি আগে তো জানিস না। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়? ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখো পুচকে মেয়ে, কেমন ডাগর ডাগর চোখ করে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নিব, আগে আমার অপমানের জবাব দে তুই।
তৃপ্তির কথায় নিস্তব্ধ ভ্রু কুঁচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বললো? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি হাসানকে অসভ্য বলার? তাসফি চোখ বড় বড় করে চাইল। ফাল্লা, এই অশুভ বেশভূষার মেয়ে নাকি আবার ডক্টর? এই ডক্টর হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডক্টররা বুঝি এমন চিপ মেন্টালিটি, ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কাজের লোক নয়। তৃপ্তির সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতেই বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারো কাছে অপমান হতে দিতে পারে না, যতই তারা তার বন্ধু হোক। সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, First of all, Tasfi is not a servant. And secondly, she is my wife. তাই গলাটা নামিয়ে কথা বলো তৃপ্ত। তোকে কি অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে? তাসফি তাকিয়ে রইল রাগে, চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে। কে বলল তার বর তাকে মানে না? এই যে সে নিজে অজানাতেই তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিল, এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর চিপ মেন্টালিটি চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার বিষয় নয়। বউ দেখতে এসছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানের তৃপ্তির মুখখানা থমথমে হয়ে গেল। আবারও এভাবে অপমান করলো নিস্তব্ধ তাকে। তার বারবার ভালোবাসায় আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবেই বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হন হন করে বেরিয়ে গেল। মাহিন হাত তালি দিয়ে বলল, क्या बात है मामा, क्या बात है। কি দিলি ভাই? ছোট্ট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়ানা আর আরুষি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল, বলেই তাসফির গালে টেনে দিল যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরুষি রসিকতা করে বলে উঠল। তাসফি জিজ্ঞেস করল, নেজুরি কে আপু? ওদের রসিকতায় তাসফি অমিষ্টি হাসল। হাপু দুটো ভারী মিষ্টি। যাক, বড় বদমাস হলে কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহারে আর চেহারাতেও। নিস্তব্ধ ভ্রু কুঁচকে তাকালো। তাসফি তারা দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু? বসুন না, বসুন। তখন পায়েল নিচে নেমে এলো। ওদের দেখে খুশি হয়ে বলল, ও মা, তোমরা আজ এলে বুঝি? বিয়েতে তো আসলে না। আরুষি বলল, বিয়েটাও হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এই আমাদের মাঝেই আছে। আচ্ছা, তোমরা বসো না দেখি, একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি। মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিসফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমার নিচে পিষে ফেলেছো? হুম হুম সৃজনের কথায় তার নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তাকিয়ে রইল তার দিকে। একদম চোখ গরম করে তাকাবি না। তোর চোখ গরম করাকে আমরা ভয় পাই নাকি বল মাহিন? মাহিনও সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, অবশ্যই আমরা ভয় পাই নাকি? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন? তুই তোর বউকে কীভাবে পিষিস সেটা তো আমরা সবাই জানি। কি তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলল। এখন বাজে কথা না, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে গেল। একে সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা দিয়ে এসে দেখে ছেলে পেলে সব উধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেল, বাইরে গেছে, এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়ল। হায়ানা তাসফিকে ফিসফিস করে চলল, নিস্তব্ধ, তোমার ছুঁয়েছে মানে ইন্টিমেন্ট? তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, ছুটি চাইলেই আমি দেব নাকি? এত সোজা? আমাকে সে বউ হিসেবে মানে না, আর আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও কেন দিব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো মরে যাচ্ছি না আমি, তাই না বলুন? তাসফির কথায় আয়ানা আর সে দুজনের চোখ বড় বড় করে চাইল। কি দেখেছে তারা? নিস্তব্ধর পুচকে বউ তো যে সে বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় এই মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আরশি সাই দিয়ে বলল। আয়ানা বলল, কি ঘুমিয়ে তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন। সময় মতো কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়।
তাসফিও মিষ্টি করে হাসলো। জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষ